হুট করে যখন পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছে করে তখন কিছুই করার থাকে না, মানে খাবো মানে এখনই বানাবো। তো সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ। এখানে আমি 1.5 কাপ মানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম হাফ চামচের মতো সুজি, আর নিয়েছিলাম একটা টোস্ট বিস্কুট। এগুলো দিয়েই আজকের আমি ক্ষীরাটা তৈরি করব। আর এই ক্ষীরাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো এখানে কিন্তু আমি দুধটা 4 কাপের পানির মধ্যে 1.5 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে তারপরে ভালো মতো এই যে জাল করে তারপরে সুজিটা আর বিস্কুটের গুঁড়াটা দিয়ে ভালো মতো এই যে শুকিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু একটু লবণ ব্যবহার করি। তারপর আমি এখানে গুঁড়া দুধ আবার কিছুটা পরিমাণে মানে হাফ কাপ পরিমাণে দিয়েছি, মানে টোটাল আমি এখানে 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর এখানে ঝোলা গুড় দিয়ে দিলাম। ঝোলা গুড় ছাড়া আমার কোনো পিঠাই খেতে ভালো লাগে না। তো এখানে কিন্তু আমি ঝোলা গুড়টা অ্যাড করে দিয়েছি। চুলার আঁচ কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। অনেক সময় দেখা যায় দুধটা ফেটে যায়, সেটা কিন্তু আর হবে না তাহলে গুড় যেমনই হোক না কেন। তারপরে আমি আবার চুলার আঁচ দিয়ে এখানে ভালো মতো গুড়টা মিক্স করে নিচ্ছি আমার ক্ষীরার সাথে, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এই ঘিটা দিলে কিন্তু এই ক্ষীরার টেস্ট আরও ভালো হয় আর ঘ্রাণ আরও বেশি সুন্দর হয়। তো এই যে দেখছেন আমার ক্ষীরাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অবশ্যই আপনারাও ট্রাই করবেন।